হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের সঙ্গে আছি দেবলীনা। আগের ভিডিওতে ওয়ার্ডে কিভাবে সিভি বানাতে হয় দেখিয়েছিলাম এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশন কিভাবে বানাতে হয়। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট আমরা ওয়ার্ডটাকে ওপেন করে নেব। ওয়ার্ড ওপেন করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। এরপরে আমরা এটাকে বর্ডার দেবো, পেজটা বর্ডার দেবো। তাহলে কোথায় যেতে হবে? ডিজাইনিং এ ক্লিক করবো, ডিজাইনিং ট্যাবে। এরপরে পেজ বর্ডার, তো এখান থেকে আমি সিলেক্ট করে বর্ডারটা এবার ওকে অপশনে ক্লিক করো, তো আমার বর্ডার চলে এসেছে। এরপরে আমি হোমে যাব। আমি একটা সিম্পল অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করব। তাহলে এখানে রিভার সিম্পল অ্যাপ্লিকেশন ফর্ম সিলেক্ট করলাম। হোমে যাব, হোম থেকে সাইজটা বড় করে নেব, বোল্ড করব, ফন্টটা চেঞ্জ করে নেব। তো আমি এই ফন্ট ট্রেন নিয়েছি। অ্যালাইনমেন্ট সেন্টার সাইডে নিয়ে নেব। ফন্টটা আবারও চেঞ্জ করে দেব। এরপর এখানে ফার্স্টে আমাদের লিখতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর্ম, পোস্ট অ্যাপ্লাইড ফর। এবার এখানে আমি বক্স তৈরি করে নেব। তাহলে বক্স আমরা ইনসার্ট থেকে সেভ থেকেও নিতে পারি, না হলে আমরা শর্টকাটও ইউজ করতে পারি। তাহলে আমাদের শর্টকাটটা বেশি সুবিধা হবে। তাহলে শর্টকাটে আমাদের 2610 দিয়ে অল্ট এক্স ক্লিক করবো। দেখো বক্সটা আমাদের তৈরি হয়ে গেছে। তাহলে এই বক্সটা আমি কপি করে নেব। কপি করার পরে কন্ট্রোল প্লাস সি তে কপি, এরপর পেস্ট করব। কন্ট্রোল প্লাস ভি তে পেস্ট করে নিলাম। এরপরে লিখবো ফুল নেম। ফুল নেম সেম ভাবে এখান থেকে আমি কপি করে নেব বক্সগুলো। কন্ট্রোল প্লাস সি তে কপি, কন্ট্রোল প্লাস ভি তে পেস্ট। এরপরে দেবো ফাদার্স নেম অর মাদার্স নেম। তো আমি এখানে লিখে দিচ্ছি ফাদার নেম। তো আমি এখান থেকে কপি করে নেব, এখানে এবার পেস্ট করে নেব। এরপরে দেব ডেট অফ বার্থ। তো আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব, শেপস থেকে লাইন্স নেব। এবার এখানে লাইন্সটাকে আমি সেট করে দিলাম। তো এখান থেকে আমি শেপসের স্টাইলটাকে চেঞ্জ করে নেব। এখান থেকে কপি করে নেব, আবার এখানে পেস্ট করে দেব। তো এখানে দেখো চলে এসছে। তো এখান থেকে তো এবার জেন্ডার লিখবো। তো এখানে আমরা বক্স তৈরি করে নেব শর্টকাট ইউজ করে। 2610 অল্ট প্লাস এক্স হয়েছে। তো আমি এখানে লিখে নেব মেল, ফিমেল, আদার। তো এরপরে দেব ন্যাশনালিটি। তো এখান থেকে আমরা বক্সটাকে সিলেক্ট করে নেব, কপি করে কন্ট্রোল প্লাস সি তে কপি, কন্ট্রোল প্লাস ভি তে পেস্ট হয়েছে। এরপরে দেব পার্মানেন্ট অ্যাড্রেস। আবারও আমরা ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট থেকে শেপসে যাব, শেপস থেকে লাইন্স চুজ করব। তো লাইন্সটা আমি এখানে সেট করে নেব। লাইন্সটা সেট করার পরে শেপ স্টাইলে গিয়ে শেপস দেব। তো আমি এই স্টাইলে নিতে চাই, তো আমি এই স্টাইলে দিয়েছি। এখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করে দেব। এরপরে দেব প্রেজেন্ট অ্যাড্রেস। ভাবে এখানেও পেস্ট করে নেব, আগে থেকে আমার কপি করা ছিল। তো এখান থেকে লাইন্সটা আমরা সেট করে দেব। মাউসের সাহায্যে রাইট ক্লিক করে আমরা এটাকে একটা শেপে নিয়ে আসবো। এরপরে এখানেও সেম ভাবে পেস্ট করব। পেস্ট করার পরে এটাও একটা শেপে নিয়ে নেব। এরপরে দেব কন্টাক্ট নাম্বার, কন্টাক্ট নাম্বার। তো আমি এখান থেকে বক্স 10টা বক্স কপি করে নেব। 10টা বক্স কপি করলাম কন্ট্রোল প্লাস সি তে, এবার কন্ট্রোল প্লাস ভি তে এটাকে পেস্ট করে দেব। এরপর আছে কি ইমেল আইডি। ইমেল আইডি, তো এখান থেকে আমি লাইন্সটাকে কপি করব, এবার পেস্ট করে দেব। এরপরে দেব ডিক্লারেশন।
Ctrl+V তে পেস্ট করে নেব। এবার এটাকে আমি সেট করে নেব। সেম ভাবে এখানেও Ctrl+V তে করে নেব। তো এরপর লিখব প্লেস। তো প্লেস লেখা হয়েছে, এবার লিখবো ডেট। তো ডেটে এখান থেকে আমি আগে যে ডেট অফ বার্থ দিয়েছিলাম এখান থেকে আমি কপি করে নেব। আমি কপি করে পেস্ট করলাম। এরপরে আমাদেরকে লিখতে হবে সিগনেচার অফ অ্যাপ্লাই ক্লায়েন্ট। তো এখানে নিজের সিগনেচার থাকবে যে অ্যাপ্লাই করছে। তাহলে এখানে লিখে নেব। আমি এটাকে রাইটে সেট করে নিলাম। এরপরে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব, শেপস থেকে শেপস নেব। এরপরে শেপসটা আমি এখানে সেট করে দেব। তো শেপ স্টাইলে যাব, এখান থেকে আমি শেপস নিয়ে সেট করে দেব। তো দেখো এবার আমার একটা সিম্পল অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি হয়ে গেছে। খুব সহজেই ওয়ার্ডে তোমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম বানাতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা জানবো সার্টিফিকেট ডিজাইন করা। পরবর্তী ভিডিওটি পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে আমার পাশে থাকুন।